টেক্সচার দিব। তো টেক্সচারের জন্য আমরা গুগল থেকে টেক্সচার নামাই। প্রথমে হচ্ছে রুম ইন্টেরিয়র কি লিখবো, সিরামিক টেক্সচার। বড় সড়ো দিলে যেটা হয় সেটা হচ্ছে টেক্সচারগুলো বারবার রিপিট হয় না। আচ্ছা, এবার এটাকে ধরবো, ধরে আমরা হচ্ছে মডিফায়ারে যে গেছিলাম এখান থেকে অ্যাসাইন করে দিয়েছিলাম। সো এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা করব এখান থেকে বেস কালার দেব। তো বেস কালার দিব না এখন, আমরা যেটা করব এই বেস কালারের পাশে একটা আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে টেক্সচার দেওয়ার অনেকগুলো আছে, ব্রিক টেক্সচার যা যা লাগবে। তো আমি ইমেজে যাব, ইমেজ টেক্সচারে ক্লিক করব। সো এখানে এবার ইমেজের অপশন আছে, ইমেজের অপশনের এখানে আমি ক্লিক করে ওপেনে যাব। ওপেন থেকে আমার ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এই মুহূর্তে নামাইলাম গ্রে মোজাইক টাইলস। সো এই যে চলে আসছে, দেখছেন আমার ওয়ালে সব জায়গায় চলে আসছে। এখন যদি আপনি চান এগুলো ভিন্ন ভিন্ন করতে, ভিন্ন ভিন্ন লেয়ারগুলো নিয়ে করবেন। আচ্ছা, আমি এটা একটা করলাম। এরপর হচ্ছে এখানে যাই, লিখি উড টেক্সচার। তো খাটে আমরা কোনটা দিব, সাদা টেক্সচারটাই দিই। যদিও এটা সাদা সাদা লাগে, সাদা মিলে যাবে, মানে তাহলে চোখে পড়বে না, আমরা চোখে পড়ার জন্য দিই। বাকিটা আপনারা নিজেরা চেঞ্জ করে নিন। এটা সেভ দিয়ে দিই। এবার হচ্ছে আবার ব্লেন্ডারে যাই। এবার শুধু খাটটাকে ধরলাম। এবার এই যে এখানে বেস কালার, এখানে ক্লিক করব, ইমেজ টেক্সচারে যাব, তারপর হচ্ছে ওপেন এন্ড দেন হচ্ছে ডেস্কটপ এন্ড দেন উড টেক্সচার। সো এই যে উড পড়ে গেল, তাই না? সো আমরা এইটাই হচ্ছে উড দেবো। তো এইবার আর আমার ওই বারবার ইসে যাওয়া লাগবে না, এই যে উড টেক্সচার আছে দেখছেন। সো উড টেক্সচারে ক্লিক করেন, উড টেক্সচার পড়ে গেছে দেখ। আমার এটা কালার, এইটা এই যে ম্যাটেরিয়ালস আছে এখানে। যেটা চান ম্যাটেরিয়ালস এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার টিভিটার মধ্যে যদি চান অন্য কোনো সিন দিতে তো দিতে পারবেন। ক্যাবিনেটটার এই পাশগুলো ধরি, ক্যাবিনেট যেমন আছে তেমনই থাকুক। আমরা যদি এখন চাই রেন্ডার দিতে পারবো। সো রেন্ডার দেওয়ার জন্য আমাদের যে দুইটা জিনিস লাগবে, সেই দুইটা জিনিস হচ্ছে ক্যামেরা আর লাইট। ক্যামেরা লাইট অন হইলো, তো লাইটটাকে আগে সিলেক্ট করি, লাইটটাকে উপরে নিয়ে যাই, ফ্রন্ট ভিউতে আসি, টপ ভিউতে আর কি। এই লাইট দিয়ে মনে হবে না, আমাদের অন্য লাইট নিতে হবে। আমরা এরিয়া লাইটটা নিচ্ছি, রেন্ডার ভিউটা দেখি, এই যে এরিয়া লাইটটা নিতে হবে এবং এটাকে বড় করে নিতে হবে একটু উপরের দিকে। জি প্রেস করে এই যে উপরের দিকে নিয়ে যাই, ঠিক আছে। রোটেশন চেঞ্জ করে এটাকে মাঝখানে নিয়ে আসি লাইটের ভিউটা। এই যে এখন এটা এই বরাবর লাইটটা আছে। লাইটটার পাওয়ার বাড়াইতে চাইলে আপনারা বাড়াই নিতে পারেন, অন্য কোনো যে কোনো কালার দিতে পারেন, আপনারা যে কোনো কালার লাইটে দিতে পারেন। সো একটু নাইট ভিউ দিয়ে দিই। এই যে টাইপের কালার, এখানে 2000 ওয়াট দিয়ে দিই, ফকফকে হোক, ঠিক আছে, ফকফকে হয়ে গেল। আচ্ছা, এবার আমরা হচ্ছে ল্যাম্পের মধ্যে একটা কাজ করব, ল্যাম্পের মধ্যে একটা লাইট দিয়ে দিই। সো এটাকে আমরা টপ ভিউতে চলে আসি, এখানে 3D কার্সর দেই, 3D কার্সরটা এখানে দিই। এবার একটা লাইট নিব,
তো শিফট এ প্রেস করলাম, এখান থেকে হচ্ছে লাইট নিব, এবার নিব হচ্ছে পয়েন্ট লাইট। এই যে পয়েন্ট লাইট নিলাম, দেখছেন জল জল করতেছে এখন এর মধ্যে। এটা টপ ভিউতে গিয়ে দেখি, তাও মাঝখানে নেই, সো জি প্রেস করে এটাকে মাঝখানে নিয়ে যাই, এই নিলাম। আর এটা কালার একটু আমরা অন্য কিছু দিয়ে দিতে পারি। দেখি অন্য কালার, ইয়েলো টাইপের যে একটা কালার দিয়ে দিলাম। তো ওয়াট বাড়াই দিচ্ছি, মাত্র 10 ওয়াট আছে এখানে, 100 ওয়াট করে দেখি। সেই যে 100 ওয়াট করলাম, এটা কালার চলে আসে। আর পুরো লাইটটা আমরা মেইন যে এরিয়া লাইটটা আছে সেই লাইটটাকে সিলেক্ট করি, এইটাকে হচ্ছে একটু হলদে ভাব করে দিই। এই যে এখন ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা ক্যামেরাটা কই ছিল, ক্যামেরাটা ওপেন করি, ক্যামেরাটা ওপেন করলাম। ক্যামেরাটার ভিউটাও ঠিক করতে হবে, এটাকে একটু বড় করে নেই, ক্যামেরাটা সিলেক্ট করে ক্যামেরা লেয়ার একটু বড় করে নিলাম। ভিউটা যেভাবে নেবেন আপনারা সেভাবে নিতে পারেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, ক্যামেরাটাকে লক না করে এইভাবে কাজ করলে ঝামেলা হয় অনেক সময়, তো ক্যামেরাটাকে আমরা লক করে আসি। এই যে, সো ভিউর মধ্যে আছে, ভিউর মধ্যে হচ্ছে এটা লক করার অপশনটা হচ্ছে যে ক্যামেরা টু ভিউ, এই যে এগুলো লক করে দিলাম। এখন এই যে আমি আমারটা মুভ করতে পারতেছি। হ্যাঁ দেখেন, এবার আমি এই নিয়ে আসলাম। সো আমি ক্যামেরার মধ্যে রেন্ডারটা দিব এইভাবে চাচ্ছি, এই যে এইভাবে রেন্ডার দেব। এখন আমার রেন্ডার এইভাবেই হবে। এখন আমি যদি যাই রেন্ডারে, সময় নিচ্ছে, হ্যাঁ এই চলে আসছে। ঠিক আছে, আমরা যদি চাই এইটা রেন্ডার না দিয়ে একটু পার্সপেক্টিভ ভিউটা এরকম থাকুক। ওকে, এখন যাই রেন্ডারে, ওকে চলে আসছে। তো এবার আমরা চলে যাব হচ্ছে ইমেজ, সেভ অ্যাজ, ডেস্কটপ, বেডরুম ডিজাইন, সেভ। ডেস্কটপ, এই আচ্ছা ঠিক আছে। তো এখানে একটু সাবডিভিশন ওইটা অ্যাপ্লাই করতে হবে, আর না হচ্ছে আপনার শেড স্মুথ করতে হবে। আর এটা মনে হয় ভুলে হয়ে গেছে আমাদের ওইখানে, এটা হওয়ার কথা না। আচ্ছা, ক্যামেরা থেকে আমরা বের হয়ে আসি, জিরো প্রেস করলাম, নেম প্যাডের বের হয়ে আসলাম। এখানে এটা নাই, কিন্তু এখানে রেন্ডারে আছে, ঘটনা কি? আচ্ছা, কোথাও হয়তো একটু রেন্ডারে মনে হয় ঝামেলা আছে, কোথাও স্যাম্পলিং নেওয়া আছে কিনা দেখতে হবে। এটা এমন আসার কারণ কি? আচ্ছা, এখানে স্যাম্পল নেওয়া আছে, হ্যাঁ স্যাম্পলিং। আচ্ছা, যার কারণে হয়তো এটা হয়েছে। এ নিয়ে সমস্যা নেই, আপনারা জিরো করে নিয়েন। ঠিক আছে, মোটামুটি আমাদের এখানে টিভি ঠিক আছে। চাইলে আমরা অন্য কিছু টিভিতে একটা ভিডিও আইনে বসাইতে পারি, ভিডিও আইনে বসাইলেই হবে। এখান থেকে জাস্ট একটা ভিডিও নিয়ে আসবেন। তো এই আপনারা চাইলে রেফারেন্স টাইনে টাইনে বানাইতে পারবেন। এখান থেকে গুগলে যাবেন,
আইসোমেট্রিক বেডরুম বা রুম লিখে সার্চ দেন। এই যে দেখেন অনেক আছে। এরকম ফ্ল্যাট ফ্ল্যাট দেখবেন, আগে স্কেচ নিজের মতো স্কেচ করবেন কোন জায়গায় কিভাবে বসাবেন, তারপরে এগুলা দেখবেন। এই যেগুলা লাইটিং এর কাজ, এখানে অনেকগুলা লাইটের কাজ আছে, আর টেক্সচার না, এখানে কালার ব্যবহার করছে বেশি। এটা ইসের, এটা এগুলো ইসে ইলাস্ট্রেটরে করা যায়। এইটা হচ্ছে ব্লেন্ডারে, এই যে রিয়েল টেক্সচার বসানো আছে। এই যে কার্টেন, ওইখানে কার্টেন আছে, কার্টেনটা ডাউনলোড করবেন অ্যাড অন থেকে। এগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে আলাদা আলাদা করে বসাইতে পারবেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। এখন আপনারা বাসায় গিয়ে একটু ট্রাই করবেন।